যশস্ত্রী সঙ্গম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নিতাই গৌরা করুণামূর্তি গুরু কৃপা পূর্ণ হরিবরম শ্রী গুরু মুরারিদাসম বন্দে পাদপদ্মস্মরামি অজানুলম্বিতভুজো কনকাবদাতু সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বিশ্বম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করুণায়বতারো মাগীসজস্ব বদনে লক্ষ্মীর্যস্য শিবক্ষসি যস্যাস্তির্যয়ং নমঃ तं নৃসিংহমহं ভজে বিশ্বসর্গবিসর্গাদিনবলক্ষণলক্ষিতम् শ্রীকৃষ্ণাখ্যं পরম ধাম জগদ্ধাম নমামি তत् নমঃ জগন্নাথসুতায় চ পবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী নমামি হরিপ্রিয়ে বৃন্দাবনে তুলসী দেবী প্রিয়ায় কেশবচ কৃষ্ণ ভক্তি পদে সত্যবতী নমো নমঃ। দুর্গমে পতিবেন্দস্বস্কলত্বাগতির্মোহ সকৃপাদষ্টিকারেণ সন্তোষং গলম্যম জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় বিষয় করে জন্মমঙ্গম গ্রাহীতে বিক্রমাশ্বরীশ্বরম মন্থা কল্পতরুবস্য কৃপা সিন্ধুপতির চ পতিতানাং পাবনেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম কলিযুগ পাবন অবতার কলিযুগ পাবন অবতার অবতার সার শিরোমণি
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু কৃপাধর্মমূরতি अस्मदीय श्री परम गुरु पाद पद्म अनंत दिवसे श्री श्री अक्षात प्रभुपाद तीन पदे गोस्वामी महाराज मोदियो श्री परमार्थ श्री गुरु महाराज अनंत दिवसे श्री श्री अक्षात महंत मुरारीदास बाबाजी महाराज सम्मुखे विराजमान गौरप्रिय भक्तवृंद भक्तिमती मातृमंडलीवृंद सदाकार चरणे प्रणति जानिए श्री श्री गौर निताय सम्मुखे श्री निताई गौरेर महिमा बर्णने आमरा सबाई श्रवणे ब्रती हलाम। सर्वांगे श्री निताई गौरांगेर चरणे प्रणति जानाई। बहु बत्सर पूर्वे এই জায়গায় পাঠ করেছিলাম অনেক দিন আগে। আমি নিতাই গৌরকে একবার আরতিও করেছিলাম অনেক দিন আগে। যারা আছেন তারা জানেন অনেকে। আজ বহু বছর পরে সৌভাগ্য হয়েছে নিতাই গৌরের চরণে একটু ওই কথা শোনানোর। যদ্যপি হরিনাম শুভ নাম যজ্ঞের পূর্বে আমাদের এই পূর্ববঙ্গে হরিকথার যে আরম্ভিকতা অতীব মধুরাদি মধুর এবং হরিকথায় এহের নিষ্ঠা এগুলো একমাত্র পূর্ববঙ্গেই দেখা যায়। হরিনামের নিষ্ঠা যদ্যপি সামাজিকতার দৃষ্টিতে আজকের দিনটি আমাদের সামাজিক দৃষ্টিতে একটা স্মরণীয় দিন। আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি ওনার মৃত্যুবরণ করেছেন। আমরা নিতাই গৌরের চরণে প্রার্থনা জানাবো। আমাদের গৌরীয় বৈষ্ণবের একটা নিয়ম রয়েছে, যদি কারোর মৃত্যু এসে উৎপন্ন হয়, মৃত্যুবরণ করে, আমাদের বৃন্দাবনের নিয়ম তাকে হরিদাস কীর্তন শোনানো হয়। আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হরিদাস নির্জন। কলিযুগ পাবন অবতার শ্রীমৎ মহাপ্রভু তিনি অনর্পিত চরিত্রাত প্রেমকে নিয়ে অবতীর্ণ হয়েছেন। অনর্পিত চরিত্রাত করুণায় অবতীর্ণ করুন সমর্পিত উন্নত উজ্জ্বল প্রসাদ সবক্তি শ্রেয়। মাইকের আওয়াজটা একটু ঠিক করো, রিপিট হচ্ছে। রিপিটটাকে ঠিক করো। মহাপ্রভু অবতীর্ণ হয়ে তিনি কলিযুগের ভাগ্যাকাশে যে দিব্য নামের ছটাকে প্রতিষ্ঠিত করেছেন। চৈতন্য ভাগবতাকার বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখছেন, নবদ্বীপ হেন ভূমি ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। এই যদি গৌরাঙ্গ প্রভু না আসতেন তাহলে আমরা এই হরিনামকে পেতাম কোথায়? এই হরিনাম কোথা হতে আস্বাদন করতে পেতাম?
এই হরিনাম যজ্ঞের বিধান তো মহাপ্রভুই দেখিয়ে গেছেন। এই হরিনাম যজ্ঞের এই কীর্তনের আরম্ভ তো মহাপ্রভুই করে গেছেন। আমরা অধিবাস কীর্তনে গাই না, একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসিলেন সচির কুমার, শোন ঠাকুরানী সীতা বৈষ্ণবা নিয়ায়তা, মহোৎসবের করহ বিধান। এগুলো তো মহাপ্রভুরই যথানুগতভাবে মহাপ্রভুরই কৃপার দান, এই হরিনাম সংকীর্তন। ভাগবতের অন্তিম শ্লোকে বলছেন নাম সংকীর্তনম রস্য কলির পায়ু যজন্তি নাশন। ভাগবতের অন্তিম শ্লোকে বলছেন नाम संकीर्तनम रस्य कलिर पायु जजन्ति नाशम। एकमात्र कलिकाल में केवल नाम आधारा सुमर सुमर भव उतर ही पाता। কলিকালে একমাত্র ভগবানের নামই হচ্ছে প্রধান বস্তু, এবং অল্প বুদ্ধি সম্পন্ন জীব আমরা কি করি অতি সহজে ভগবানকে পেতে পারবো, এগুলো মহাপ্রভু দেখিয়ে গেছেন। ওনার আসার কোনো প্রয়োজন ছিল না। অনর্পিত চরিত্রা করুণায় অবতীর্ণ করু সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সবক্তি শ্রিয়ম হরি পুরুষ সুন্দর রুতি কদম্ব সন্নিহিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসতি নন্দন। ওনার আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কেন এসেছেন? এসেছেন আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবার জন্য, পতিত জীবকে পালন করবার জন্য মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু যখন আসেন, ভগবান যখন আসেন, তখন ভগবান জন্ম নেবার আবির্ভাবের আগে তার ভক্তকে পাঠান। জমিতে বীজ বপন করার আগে যদি জমিকে প্রয়োজনীয় আকারে উর্বরতা না প্রদান করেন, সেচ না করেন, তাহলে ধান লাগালে তাতে কি ধান উপজিবে? কদাপি নয়। ওই জমিটাকে উর্বর অবস্থায় যখনই ধান যখন বুনবেন, তখন সেখান থেকে ধান গাছ বড় হবে, ধান হবে। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার আগে মহাপ্রভু নবদ্বীপে নদিয়ায় এই পূর্ববঙ্গে তার সমস্ত পার্শ্বদগণকে পাঠিয়েছেন, যাও তোমরা যাও, আমি আসছি। নদিয়া উত্তম স্থান তাহাতে করিল উদ্ধান, রূপিল চৈতন্য তরুমালে। বলেন আচার্যরা বলছেন এই নবদ্বীপ যে স্থানটাকে এত উর্বর মনে হলেন, এখন জমি তো ভালো প্রয়োজন, না হলে আপনার যেখানে সেখানে গাছ লাগালে তো গাছটা মরে যাবে, গাছটা মরে যাবার তো ভয় আছে। এই উত্তম স্থানকে নির্বাচনের জন্য শান্তিপুর নাথকে পাঠালেন আগে। শান্তিপুর নাথ অদ্বৈত ঠাকুরকে পাঠালেন। সেখানে পাঠিয়ে বললেন, প্রভু একটা বাগান রয়েছে, একটা বাগান, তুমি সেখানে আসতে পারবে? বাগানটা আমি একটু তো পরিচর্যা করি, একটু পরিচর্যা করে একটু সাজানো গুছানো করি, তারপর সেখানে তুমি যদি আসো তাহলে একটু ভালো হবে। শান্তিপুর নাথ সীতানাথ অদ্বৈত প্রভু ওনাকে পাঠালেন আগে। শান্তিপুর ভোরা মালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা। উর্বর করলেন। ওই সীতানাথ যদি না আসতেন, ভগবান আসতে গেলে তো ভগবানের ভক্তের প্রয়োজন, আর ভক্ত যদি না থাকে ভগবানকে কে প্রকাশ করাবে? ভক্ত যদি না আসে ভগবানকে জানাবে তাকে?
ভক্তই তো ভগবানকে জানাবে, তা নাহলে ভগবানকে কে চিনবে? মন্দির থাকলো, যদি পূজারি না থাকে তাহলে কে পূজাটা করবে? ভগবান এসে তো বলবে না, পূজারি পূজা করবে। মহাশয়, ভগবান আসার পূর্বে, ভগবান তার প্রকাশের জন্য পূর্বে তার কার্যক্রমকে পাঠান। শান্তিপুর নাথকে বলেন, তুমি যাও। উনি তো ওই শালগ্রামে গঙ্গা জল তুলসী দিয়েছিলেন, বারবার ডেকেছিলেন, এসো প্রভু, গোলকের থেকে গোলকে এসো, তোমার অনর্পিত চরিত্রাল তৎমায় অবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সমগ্রী শ্রিয়ম হরি পূর্ণা সুন্দরা গতি কলম্ব সন্নিহিত সদা হৃদয়স্কন্দরে স্ফুরতম শচীনম। তুমি ওই তোমার অনর্পিত চরিত্রাল প্রেমকে নিয়ে আসো। যেই প্রেম, যেই দান, যেই নাম অন্যান্য যুগে ভগবান এসেছে বা অন্যান্য যুগে মহাপ্রভু অবতার নিয়েছেন, কিন্তু প্রভু এই যুগে তোমার আসার প্রয়োজনীয়তাটা এমনই হয়ে গেছে, এই যুগের মানুষ সব পাপাচ্ছন্ন, মায়ামুগ্ধ জীবন নাকি কৃষ্ণ স্মৃতি। দেখবে এই যুগে যারা যারা এসেছেন, আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, উল্লাস নেই, শরণাগতি নেই, শ্রদ্ধা নেই। আমরা ভগবানকে প্রণামটুকু করতে গেলে একটু সংশয় মনে হয়। প্রণামটুকুকে আমরা এখন বর্তমান সময় ডিজিটাল প্রণাম হয়ে গেছে, এইভাবে করে। কলকাতায় দেখাতে গেলে বাংলাদেশে কেউ এইভাবে মহারাজ, আমরা বৈদিক সনাতনী, আমাদের কি ভগবানকে শ্রদ্ধা নিবেদন এইভাবে? এগুলো কলির প্রভাব আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে। আমরা মন্দিরে ভগবানকে দেখতে যাই কয়েকজন সন্দেহ হয়েছে। ভগবান আগে থেকেই জানেন যে এই অবস্থায় সে উপনীত হবে। তাও কলির এখনো কিছুই না, আরম্ভ মাত্র, তাতেই এই অবস্থা। আমরা ভগবানকে অনেকে মানি না, জানি না নিতাই গৌরকে। চৈতন্য ভাগবত বলেন, এবে চৈতন্য জেনা মানে তাকে তাহারে দৈত্য সম জানে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর স্পষ্ট করে বলে, এবে চৈতন্য জেনা মানে তারে দৈত্য সম জানে। তাকে দৈত্য বলেছেন, দানব বলেছেন, যে মহাপ্রভুকে জানে না, যে নিত্যানন্দকে জানে না। এই কলিকালে নিতাই গৌর চরণ আশ্রয় না করে অন্য কিছুকে যদি কেউ আশ্রয় করে, তার এই জন্মে ভগবানের চরণে পৌঁছাতে পারবে কিনা যথার্থভাবে সন্দেহ, যথার্থভাবে তার সন্দেহ নিরূপিত। শাস্ত্র একটু খুলে দেখুন কি বলছেন, কি লিখছেন। কারোর কথাই কান দিলে হবে না মহাশয়। মহাপ্রভু যে এসেছেন শাস্ত্র প্রমাণ। আমি আপনাকে 15টা 20টা গ্রন্থ থেকে দেখাতে পারবো মহাপ্রভু আসার প্রমাণ। এই জন্য চৈতন্য জন্মিদার মহেনার দ্বারবতী, তাকে তার কপালটাকে ভিক বলেছেন, ভিক্ষার বলেছেন। এইরকম নিতাই গৌরের মতো প্রেম অবতার কি প্রেম আমাদের তার চরণে প্রেম ভক্তি হচ্ছে না? আমরা একটু ঠাকুরকে প্রণাম করবো, তাও সময় পাচ্ছি না। একটু এসে 2 মিনিট প্রার্থনা করবো ঠাকুর ঘরে বসে, তাও আমাদের সময় নেই। মহাপ্রভু বলেন, শিক্ষাশ্রমে দেখবেন মহাপ্রভু বলেন, দুর্দৈব বিদ্রোহী সমেহানি নাম রাখে। দুর্দৈব মহাপ্রভু নিজে মুখত দিলেন। চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলার পিছনে গিয়ে ঘুরে দেখবেন মহাপ্রভু 38 শিক্ষাশ্রম দিয়েছেন আমাদের জন্য। এগুলো আমাদের আচরণের সাথে মিল রয়েছে। দুর্দৈব বিদ্রোহী সমেহানি নাম রাখে। মহাপ্রভু বলেন, দুর্দৈব যার ভগবানের প্রতি অনুরাগ নেই, দুর্দৈব যার নিতাই গৌর চরণে অনুরাগ নেই, দুর্দৈব যার হরিনামের প্রতি নিষ্ঠা নেই,
দুর্দৈব, হরিনাম যেখানে হচ্ছে সেখানে আসর ফাঁকা। দুর্দৈব, আসর ফাঁকা তো, কনসার্ট দিন আসর ভরে যাবে, হরিনাম আসরে লোক নেই। দুপুর সময় আর সন্ধ্যা, আমি কয়েকটা নাটকে এইবার দেখলাম দুপুর বেলায় আর সন্ধ্যার সময় একটু লোক, আর লোকে মাঠ ফাঁকা। এখানে কি লিখছি আমরা? বিশ্ব শান্তি কল্পে নাম যজ্ঞ, সবার মঙ্গল শান্তির জন্য নাম যজ্ঞ। হরিনাম যে সবার জন্য কল্যাণ সাধন করবে, আপনি একটু শ্রবণ করবেন। হরিনাম হচ্ছে আপনার কর্ণ দিয়ে হরিনাম শ্রবণই হচ্ছে না, তো কল্যাণটা কিসে হবে? রোগ হয়েছে মহাশয় আপনার, আপনি যদি ওষুধ না খান তাহলে রোগটা কি ভালো হবে? ওষুধ রোগকে ভালো করবার জন্য তো ওষুধ খেতে হবে। ভব মহামেধি, আমাদের অন্তরে যে এই দুঃখ কষ্টের দাগিমাই যে আমরা নিরন্তর জ্বলছি, এগুলোকে বলে ভব মহার, ভব মহারোগে আমরা রোগী, ভব মহারোগ। এই রোগের কোন নিষ্কৃতি নাই। ওষুধটা কি? ওষুধটা একমাত্র হরিনাম, আর কিচ্ছু না। অনেক সাধনের কলিযুগে অনেক সাধনের কিছু প্রয়োজন নেই, অল্প সাধনেই তাকে পাওয়া যাবে, আর সেই সাধনটাই হচ্ছে একমাত্র হরিনাম। মহাপ্রভু স্বরূপ রামানন্দ রায়কে আদেশ করলেন, হচ্ছে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করিলা পরে পরম উপায়। বিশেষভাবে আদেশ করলেন, নাম সংকীর্তন করিলা কলির পরম উপায়, পরম বন্ধু, পরম বান্ধব হরিনাম। নাম কোনো বস্তু নয়, ভগবান তার একটি স্বরূপকে এই হরে কৃষ্ণ নাম 32 অক্ষরের মধ্যে মিলিত রেখেছে। আপনি যদি দুধকে মন্থন করেন, মাখন কত কিছু দিতে হয় না, মন্থন তো করতে হবে। হরিনামকে মন্থন করুন না, এখান থেকে সব কিছু পাবেন। ভারতবর্ষে যারা নামনিষ্ঠ সাধু, তারা তো সবাই ওই নামের উপরেই ভগবানকে পেয়েছে। ভগবানের নামের প্রতি নিষ্ঠা রাখতে হবে। শান্তিপুর নাথকে পাঠালেন, যাও তুমি গিয়ে উর্বর করো জমিটা, আমি আসছি। তখন শান্তিপুর নাথ কি করলেন? আসার সময় একটা গাছের চারা নিয়ে আসলেন। চারা তো বুঝি আমরা সবাই, একটা ছোট গাছকে নিয়ে আসলেন। এনে শান্তিপুর নাথ কি করলেন? কোথায় গাছটা লাগাবে? উর্বর না করে তো লাগানো যাবে না, উর্বরের তো প্রয়োজন। তখন কি করলেন? এই চারাটা এনে তার কাছে দেবেন। এখন যে গাছ ভালো লাগাতে জানে তার কাছে দিলেই তো গাছটা ভালো হবে, ঠিক না? তখন শান্তিপুর নাথ কি করলেন? খুঁজছেন এই এত বড় বাগান, গাছটা যদি এদিক ওদিক লাগাই তাহলে তো কেউ যত্ন করবে না। গাছটা এমন জায়গায় লাগাতে হবে, কেউ জল দেবে, কেউ ফুল দেবে। ওইখানে কি করলে? তাহলে কার কাছে দিতে হবে? তাহলে মালিক তো প্রয়োজন, যে বাগান পরিষ্কার করে, বাগানে গাছ লাগায়, তাকে মালিক বলা হয়। তো শান্তিপুর নাথ তিনি কি করলেন? ওই ঘুরতে 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 এক মালিক সঙ্গে দেখা হলো। এখন মালিকে দেখে শান্তিপুর নাথের খুব আনন্দ, এতক্ষণ ধরে করছিলাম, মালিক তো সন্ধান পাচ্ছি না, যে ভালো গাছ লাগাতে জানে, যে ভালো গাছ পরিচর্যা করতে জানে। তো খুঁজতে খুঁজতে দেখা হয়েছে এক মালিক সঙ্গে। মালিকে বলছে, ভাই আমি না ব্লক থেকে একটা গাছের চারা এনেছি, অতীব সুন্দর, দেখতেও ভালো, ফলও দিবে ভালো, ফলটিও ভালো দেবে, অতীব সুন্দর, দেখতেও ভালো, অল্প দিনেই ফল দিবে। এখন কিন্তু কলমের গাছ, দেখেন অতি তাড়াতাড়ি ফল দেয়, অতি তাড়াতাড়ি সে ফলও দেবে, তোমার কোনো চিন্তা নেই, গাছটি নাও তুমি।
তো মালিক নামটি কি জানেন? নিতাই মালিক। গাছটি আনলেন কে? অদ্বৈত প্রভু। আর দেখা হলো মালিক সঙ্গে কে? নিত্যানন্দ রূপ মালিক। নিত্যানন্দ প্রভু হচ্ছেন এই বাগানের মালিক। অদ্বৈত প্রভুর সঙ্গে দেখা হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে দেখে বলছেন, ভাই এই সুন্দর গাছটা একটু তুমি লাগাও না, তুমি তো ভালো মালিক, গাছ পরিচর্যা করতে জানো। বলছি তাই? নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রূপিল কইল নারা। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, হ্যাঁ গাছ তো আমি লাগাতে পারি বটে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি যদি সাথে থাকো তাহলে একটু গাছটা ভালো করে লাগাতে পারবো। তুমি তো একটু বৃদ্ধ জন, বিজ্ঞ জন, তুমি থাকলে তো একটু গাছটা ভালো করে লাগানো যাবে, ঠিক না? চারাটার হাতে দিয়া রূপিল চৈতন্য তরু মালি। ওই তরুটার নাম কি জানেন? ওই গাছটার নাম চৈতন্য তরু। অদ্বৈত প্রভু ভোলক থেকে আনলেন, নিত্যানন্দ প্রভু হচ্ছেন ওই অদ্বৈত প্রভু ওই বাগানে পরিচর্যা করলেন গাছটিকে এনে। নিত্যানন্দ প্রভু মালি হলেন, নিত্যানন্দ প্রভুকে মালি বানালেন। তুমি যত্ন করবে গাছটাকে, তুমি পারবে না, সবার দ্বারা হবে না। অনেকের গাছ লাগালে গাছ মরে যায়, অনেকে আবার গাছ লাগালে গাছটা খুব তাড়াতাড়ি বেরিয়ে ওঠে। নিত্যানন্দ প্রভু আছেন এই বাগানের মালিক। এখন ওই দুইজনে মিলে ওই গাছটা লাগা যায়। এখন গাছটা তো লাগালেন, এখন গাছটাকে লাগাতে গেলে উর্বরতা তো দেখতে হবে, মাটিটা ভালো আছে কিনা। আমরা ঘর বানাই করি না, সল্ট টেস্ট করি না, মাটি করে কত কিছু করি, ভালো আছে কিনা। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুকে বলছেন, প্রভু একটু জায়গাটা ভালো করে দেখো, কোন জায়গাটা ভালো হয়। সব জায়গায় লাগালে তো গাছ মরে যাবে, অন্য জায়গায় লাগালে। তখন খুঁজতে খুঁজতে গিয়ে ওই দুই প্রভু গিয়ে নদিয়া রূপে একটা বাগান পেলেন। নদিয়া উত্তম স্থান, তাহাতে করিল উদ্যান, বাগান। রূপিল চৈতন্য তরু মালি। ওই নদিয়ার মানে ওই বাগান পেলেন, সুন্দর বাগান, ওইখানে গাছটা লাগালে গাছটা বাড়বে তাড়াতাড়ি। নদিয়া উত্তম স্থান, তাহাতে করিল উদ্যান। রূপিল চৈতন্য তরু মালি। খুব সুন্দর করে লাগালেন, এখন যত্ন করছেন। বারে তরু দিনে দিনে শাখা পত্র অবননে, গজাইয়া যত্নে বল ডালি। গাছটাকে লাগায়, বারবার দেখে, চিন্তা তো অদ্বৈত প্রভু। এখন গাছটা লাগালাম, গাছটা যদি না বাড়ে তাহলে তো কি হবে? গাছটা তো ফলের প্রয়োজন, গাছ তো লাগে আমরা ফলের আশায়। তাহলে গাছটার নাম কি? চৈতন্য তরু। নিত্যানন্দ হচ্ছে মালি, আর আনলেন কে গাছটা? অদ্বৈত প্রভু। আর বাগানটা কোথায়? বাগানটা কোথায়? নবদ্বীপ হচ্ছে বাগানটা। ওই বাগানে লাগালেন গাছ। এখন গাছ লাগাচ্ছে, একটু করে জল ঢালে আর দেখে ওই শাখা পত্র কি বাড়ছে কিনা। আর মনে মনে সীতানাথ চিন্তা করে, প্রভু তুমি একটু নাম প্রেম তো জগৎকে তাড়াতাড়ি দিতে হবে, তাহলে তো বলেছি পাপাচ্ছন্ন, অশেষ মায়াতে মগ্ন। তুমি একটু তোমার নাম প্রেম একটু বিস্তার করো তো প্রভু। আরে তরু ধীরে ধীরে শাখা পত্র অবননে, গজাইয়া যত্নে, জল ডাললেই তো পারবে, আজকে যদি জল না দেন সে তো মরে যাবে। সীতানাথ আর নিত্যানন্দ মালি বারবার জল ডাকছেন আর প্রার্থনা করে, তুমি একটু বাড়ো, তাহলে তো হবে না। গরিব জীব পাপাচ্ছন্ন হচ্ছেই। শরীর শুরুতেই এহেন অবস্থা। মহারাজ পরীক্ষিতকে ওই প্রভাবগ্রস্ত হয়ে মহারাজ ধর্মাত্মা পরীক্ষিত মহারাজ
অবস্থা, এত ধর্মাত্মা, ওনাকে পর্যন্ত বলি গ্রাস করলো। 7 দিনে তার মৃত্যু। মহারাজ পরীক্ষিতের তো 7 দিন সময় রয়েছে, আমাদেরকে সময়টাকে নির্ঘণ্ট করবে, বলুন তো একটু, আমাদের সময়টাকে নির্ঘণ্ট করে দেবে। মহারাজ পরীক্ষিত চিন্তা করে দেখলেন, না না, আমার তো 7 দিন পেয়েছি, এই 7 দিনের মাঝে আমি ভগবত প্রাপ্তি করব। জীবনে যে প্রাপ্তি, ভগবত সান্নিধ্য লাভ, ওইখানে আমি করব, এটা আমার প্রয়োজন। উদ্দেশ্যবিহীন ব্যক্তি তার জীবনে সততই উদ্দেশ্যবিহীন ব্যক্তি সততই তার জীবনে অন্ধকার নেমে আসে। উদ্দেশ্যবিহীন ব্যক্তি আর উদ্দেশ্যকে যথার্থভাবে যে সময়ের সঙ্গে কাজে লাগাতে পারে, সেই ব্যক্তি জগতে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে তার জীবনে দুঃখটাই অনিবার্য। সুখেরও লাগিয়া এলোরও বাদিন অনরে ভরিয়া গেল, তার দুঃখটা অনিবার্য হবে। নদিয়া উত্তম ওইখানে ওই বারবার জল ঢালে আর চিন্তা করে, প্রভু তোমার নাম প্রেমকে তোমাকে একটু প্রচার করতে হবে, নাহলে তো হবে না। তুমি ওই নবদ্বীপে উদয় হয়েছ, বসে থাকলে তো হবে না, একটু তো প্রচার করো তোমার নামকে। পাইয়া ভক্তি জল নাম প্রেম দুই ফল, প্রসবিল সেতুর সুন্দর। এত সুন্দর করে যত্ন করলেন, জল দিতে দিতে একদিন সেই গাছে পাইয়া ভক্তি জল, ভক্তিরূপী জল পেলেন সেই গাছটা। জল পেতে পেতে গাছ লতা পাতা বাড়তে থাকলো, সেখানে নাম আর প্রেম দুটি ফল ধরলো গাছে। নাম আর প্রেম, এই দুটি ফল সেই তরু প্রসব করলো। নাম আর প্রেম, তরুটাকে চৈতন্য তরু, মহাপ্রভু তো নাম আর প্রেমে এনেছেন। সেই দুই ফলের আসে জীব পক্ষী সকলেই আসে। ওই ফলটা এত সুমিষ্ট ফল, ভাগবতী মঙ্গলাচরী বললেন, নিগমঃ কল্পতরু দলিতম ফলম সুখমুখদম করিতম ধ্রুবসমিজুতম পীয়তম ভাগবতম রসমালয়ম মুহুর্মুহূর্ষিতাধুরি ভাবুকম। সুখদেব গোস্বামী যেই ফলকে পান করেছেন, সেই ফলকে সুখমুখদম করিতম, ভাগবত বেশ অত্যন্ত রসতত্ত্ব ছিল। সুখমুখদম করিতম ধ্রুবসমিজুতম পীয়তম ভাগবতম রসমালয়ম। এত সুমিষ্ট রস ওই সুখদেব পক্ষীগুলো আস্বাদন করলেন। সুখমুখদম করিতম ধ্রুবসমিজুতম পীয়তম ভাগবতম। একবার আস্বাদন করলে, সন্দেশকে যদি, দুধের ক্ষীরকে যদি একবার খান, কেউ যদি বলে আমি আর ক্ষীর খাবো না, তাহলে কি হতে পারে? ওই ক্ষীরের স্বাদটাই এমন, একবার খেলে আরবার খাওয়ার ইচ্ছা করবে, আরেকবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে। মহাপ্রভুর প্রেম, মহাপ্রভুর নামকে যে একবার করবে তার আরেকবার করার ইচ্ছা জাগবে, আরেকবার যে করবে তার বারবার করার ইচ্ছা জাগবে, যার বারবার করার ইচ্ছা জাগবে তার শতবার করার ইচ্ছা জাগবে। এজন্য অনন্দেব বলছেন, প্রভু তোমার বেদ আদি অবদানে দিতে নারে সেবা। অনন্তদেব অনন্ত মুখে অনন্তবার অনন্তবারের মতো তোমার নাম, তোমার প্রেম, তোমার নামকে যদি নিরবিচ্ছিন্ন ভাবে অনন্তদেব অনন্ত মুখে যদি গাইতে থাকে, তাহলে অনন্তদেব তার বধূ মনে করবে, আমি বুঝি না। অনন্ত সদাই সাহিত্য অনন্তদেব ভগবান নারায়ণ হৃদয়শ্বরী বিষ্ণু সর্বধারণ করে রয়েছে। এখানে অনন্তদেব প্রভুকে তো নামই শোনাচ্ছে, আর কি শোনাচ্ছে? এই জন্য পাইয়া ভগৎ সেই দুই ফলের আসে, জীব পক্ষী সকলেই আসে। সেই ফল
ওই ফলকে খাওয়ার জন্য এখন মিষ্টি হলেই তো আমরা খাই না। অনেক অনেক ফলগুলো একটু ভালো হয় না, যেমন মাকাল ফল। আমরা খেতে মাকাল ফল জানেন তো, দেখতে ভালো কিন্তু খেতে স্বাদ নেই, ভিতরটা এরকম হয়, অন্ধকারময়। মাকাল ফল, মাকালকে দেশে কি বলে জানি না। মাকাল ফলটা দেখতে ভালো, বেলের মতো দেখা যায়, কি সুন্দর, কিন্তু ভালো নয় ভিতরটা। মাকালের ফল দেখতে ভালো, বলি না আমরা গানে আছে দেখবে। মহারাজ ওই সুমিষ্ট ফল কিন্তু আমরা খেতে ভালোবাসি। দেখবেন তো আমের দিনে আমের বাজারে লাইন লাগে আম খাওয়ার জন্য, কোন আমটা সবচেয়ে ভালো। এই জন্য ওই তো সুমিষ্ট দ্রব্য দেখেই তো আমাদের জিহ্বার আস্বাদে। তো আমের দিনে আমের ফলটাকে খেতে খুব ভালো লাগে। এই আম কিনতে হবে। বাংলাদেশে তো আম কি একটা রূপালী আম, রূপালী আম না কি রূপালী, হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে বলে ওটাকে আম্রফলি বলে। রূপালী আম খেতে বাজারে লাইন লাগে না, সবাই তো খেতে চায়। 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে আর ওইটাই খাবো, ভালো আম। মহারাজ ওই মহাপ্রভু যেই নাম আর প্রেমকে প্রসব করলেন, যেই ফলকে জগতে এনে দিলেন, সেই ফলটা তো অধিক সুমিষ্ট। একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা যায়। সেই ফল পাওয়ার আসে জীব পক্ষী সকলে আসে, কোলাহল করে নিরন্তর। মিষ্টি ফলে যায় না, গাছে যখন ফুল ফুটে ওই ফুলের সৌরভ, অলিকুল, অলিকুল মানে মৌমাছি বা অলিকুল, সাহিত্যিক ভাষায় বলছে অলিকুল। অলিকুলকে বারবার ভ্রমণকে, বারবার তার আমন্ত্রিত আগ্রহে বারবার তাকে ডেকে নিয়ে আসে আস্বাদন করবার জন্য। ওই ফুলেরই তো নিজস্ব সৌরভ সুগন্ধ, অলিকুলকে বারবার ডেকে নিয়ে আসে। তেমনি মহাপ্রভু যেই ফলকে প্রসব করলেন, এগুলো হচ্ছে নাম প্রেম। একবার পাওয়ার পর বারবার পাওয়ার মন চাইবে। আর গ্রহণ করেন সবাই যে ভিড় জমিয়েছে, আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না, আনো আনো, কিনি কিনি, বিকাই কোন মূল্যে। আমি কি পাবো না? আমি কি প্রভু তোমার একটু নাম প্রেম পেয়ে পাবো না? সবাই তো পেয়ে গেল, আমি কেন বাদ রইলাম? আনন্দে নিতাই মালি মাথায় লইয়া ফলের ডালি। নিত্যানন্দ মালি তো এখন তো ফলটা হয়েছে, ফলটা তো গাছে থাকলে কি হবে, ফল খেলে তো ফলের আস্বাদন করবে, সবাই ভালো বলবে। নিত্যানন্দ প্রভু গাছ থেকে ফলগুলোকে পারলেন। এই জন্য গৌর প্রেমের মহাপ্রভু প্রেমকে নিয়ে এসেছেন, কিন্তু বিলিয়েছেন কিন্তু নিত্যানন্দ। প্রেমকে এনেছে মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু যত বিলাই নেই, নিত্যানন্দ যতটুকু বিলিয়েছে। মহাপ্রভু যতটুকু বিলাই নেই, নিত্যানন্দ ততটুকু দয়ার সাগর হয়ে বিলিয়েছেন। মাথায় লইয়া ফলের ডালি, সেই ফল সবারই বিলায়। আসো কে নেবে, আসো না, আহা কি অদ্ভুত, কে নেবে আসো না। আমার মাথায় তো ফলের ডালি, নিত্যানন্দ সবার ওই বাজারে বসে না, ফল ঝুড়ি নিয়ে, ফলের ডালি নিয়ে বসে না, নাও কোনটা ফল ভালো একটু নাও না, আমার থেকে নাও ভাই, আমার ফলটা ভালো, ফরমালিন ছাড়া আমার ফল নিয়ে যাও আমার থেকে, বলেন। নিত্যানন্দ প্রভু এই ফলকে মাথায় নিলেন, মহাশয় এতে ফরমালিন নয়, এই ফলকে দেখলেই প্রেম জাগে, এই ফলকে দেখলেই আনন্দ আসে, এই ফলকে দেখলেই নিজেকে সমর্পণ করে দেওয়ার ইচ্ছা জাগে। নিত্যানন্দ প্রভু সেই ফলকে মাথায় নিলেন, আনন্দে নিতাই মালি মাথায় লইয়া ফলের ডালি, সেই ফল সবার বিলায়। সেই দুটো ফল সবাইকে বিলাচ্ছে, বেশি ফল নেই, দুটাই ফল তো সবাইকে অল্প অল্প করে দিচ্ছে, না নিয়ে যাও নিয়ে যাও।
নাহি জাতি এখানে লিখলেন, নাহি জাতি ভেদাভেদ সবার মিটিল কে আচণ্ডালে ফল মিলাইল। কাউকে বাদ রাখলেন না। এই ওই যে মহাপ্রভু যে নাম আর প্রেম রূপে ফলালেন, এই ফলকে আস্বাদন করবার জন্য কাউকে বাদ রাখলেন না। নাহি জাতি স্থানাস্থান সবারে করিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন, আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তা মনি প্রভু ধ্বনি, নাহি জাতি স্থানাস্থান সবারে করিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। যিনি নিজে আচরণ করে জগৎকে বিলাচ্ছেন, যিনি নিজে আচরণ করে জগতের মাঝে ঢেলে দিচ্ছেন, যিনি নিজে আস্বাদন করে জগৎকে জানাচ্ছেন, এমন অবতার হয় না হবার নয়? একবার বলুন তো। অনর্পিত চরিত্র কোন অবতারে হয়নি। কৃষ্ণ লীলাতেও যা অসম্ভব, বহু লীলাতে মহাপ্রভু তা সম্ভব করে দেখিয়েছেন। কৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও যেই প্রেমকে নিতে তিনিও কণ্ঠিত বোধ করেছেন, মহাপ্রভু সেই প্রেম জগতে আচণ্ডালে মিলিয়েছেন। আচণ্ডালে আচণ্ডালে সেই প্রেমকে মিলিয়েছেন। নাহি জাতি ভেদাভেদ সবারও মিঠিল খেদ, ফলাস্বাদ সকলেই পায়, সবাই এই ফলকে খাচ্ছেন। আর কি স্বাদ! ধরলাও বলি আনন্দে নিতাই মালি, আচণ্ডালে ফল মিলাইল। সবাই নাও নাও, এই ফল কখন কমবে না, এই ফল কখনো কমবে না। এই ফল সবাই ওই সামন্তমণির উদাহরণে আছে না? সামন্তমণি কিছু সোনা মোহর প্রত্যেকদিন প্রসব করতেন। ওই রকম সামন্তমণির থেকেও আরো উজ্জ্বল নিতাই গৌরের যে নাম প্রেম ফল, অসংখ্য দিতে সম্ভব, অসংখ্য দিতে সম্ভব। চাবো চাই, অনর্পিত চরিত্র চিরাগ, যত চাই তত ফল দেবে। যে চায় সেও পায়, যে না চায় সেও পায়। যে চায় তাকে তো দিয়েছেন, যে চাইছে না তাকে নিয়ে যাও না ফলটা। আরে নিয়ে যাও বাবু, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, নিয়ে যাও না তুমি। এই ফল খাও না, কে দেখো না। দোকানদার বলে না বাবু নিয়ে যান, দেখবেন খেলেই বুঝতে পারবে। অনেক সময় বলে না অনেকবার, একটু নিয়ে যান না, দেখুন না। তখন আমরা অনেক জোর করে একটু আনি, নেওয়ার ইচ্ছা না থাকলে আনি। নিত্যানন্দ প্রভু বলছে যে চায় তাকে তো দিচ্ছেন, কিন্তু যে না চায় তাকে বলছে না ভাই নাও না, নাও না, একবার তো দেখো। যে চায় সেও পায়, যে না চায় সেও পায়। এই জবনেও হলো আশা দিলাম। নিত্যানন্দ প্রভু জবনকে পর্যন্ত এই ফল আস্বাদন করার, জবনকে পর্যন্ত এই ফল আস্বাদন করালেন, কাউকে বাদ রাখলেন না। গৌর অবতার শিরোমণি মহিমা প্রচন্ড, কাউকে বাদ রাখলেন না এই অবতারে। কি মোর কর্ম ফেরে নাহি রেণু সে তরুরে, নাহি রেণু সে মালি দয়াল। আমার কর্মদোষ, আমি এমন মালি পেলাম, এমন বাগান পেলাম, এমন গাছ পেলাম, এমন ফল পেলাম, তারপরে আমার মন বুদ্ধি বিবেক একবার বলে বারবার আমি তার কথাকে কীর্তন করতে পারলাম না, চিন্তা করতে পারলাম না, সমর্পণ করতে পারলাম না। তেষাং শতযুক্তম ভেদাম প্রীতিপূর্বকম, ভগবান বলে আমি তার জন্য নিজেকে সমর্পণ করতে পারলাম না, আমার নামেতে অনুরাগ হলো না। এ তো আমার দুর্দৈব অমিত্রীশ অভিমানী নানুরাগ। ভগবান কিন্তু তারপরে বলছে নাও না, আরেকবার একটু নাও না, আবার একটু ফল নাও না, একটু ফল চেখে দেখো না। এই ফলের স্বাদটা একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা যাবে।
কিন্তু দুর্দৈব বিদ্রীষ বিহাজনী নানুরাগ। আমাদের দুর্দৈব, আমার নামেতে অনুরাগ নেই, নামেতে প্রেম নেই, নামেতে শ্রদ্ধা রাখছে না। কিন্তু ওই ফলকে যবন পর্যন্ত খেয়ে তার প্রেম হয়ে গেল, ওই প্রেমকে যবন খেয়ে তার প্রেম হয়ে গেল। আমার কোন প্রেম হচ্ছে না, কেন? দুর্দৈব। কিমুর কর্ম ফেরে নাহি সে তরুণে। মহাপ্রভু বলেন, একবার তো খেয়ে অল্প একটু খাও না। ভগবান বারবার বলছেন, গীতায় ভগবান বলেন, আমি তোমাকে বুদ্ধি দেব। এসব সতত বিদ্যা ভজতাম পিতৃপূর্বকম দদামি বুদ্ধি যোগং কাম্যেন মামপর্যন্তি দদামি বুদ্ধি যোগং। অর্জুন, আমাকে ভক্ত চায় আর না চায়, কিন্তু ভক্ত যদি আমার দিকে, আমার চরণে আশ্রয় নেবার সংকল্পটুকু করে, দদামি বুদ্ধি যোগং, দদামি বুদ্ধি যোগং কাম্যেন মামপর্যন্তি দদামি বুদ্ধি যোগং। অর্জুন, আমি তাকে বুদ্ধি দান করি। কি বুদ্ধি দান করে? উত্তর উত্তর তার চরণে যেন মনটি লাগে, এই বুদ্ধি দান করে। দদামি বুদ্ধি যোগং কাম্যেন মামপর্যন্তি। কিন্তু আমাদের দুর্ভাবনা, আমাদের দুশ্চিন্তা, আমাদের দুশ্চেষ্টায় আমরা নিরন্তর ভগবানের, অনেক সময় অতি সহজে যে বস্তুকে পাওয়া যায় সেই বস্তুকে বোঝা যায় না। মহাপ্রভু এত কৃপা করে এসেছেন, কিন্তু এই প্রদীপের তলা অন্ধকার, প্রদীপের তলাগুলো অন্ধকার, আমরা বুঝতে পারছি না মহাপ্রভুকে। দুর্দৈব। দুর্দৈব আমাদের মহাপ্রভুকে বুঝতে পারছি না। দুর্দৈব বিদ্রীষ বিহাজনী নানুরাগ। দুর্দৈব বিদ্রীষ বিহাজনী নানুরাগ। কিন্তু ভগবান গীতায় কি বলেন জানেন? ভগবান গীতায় বলেন, ভক্ত আমাকে চায় কতটুকু তাতে তো অর্জুন সন্দেহ রয়েছে। কিন্তু ভক্ত আমাকে না চাওয়ার থেকে নিন্দাটা ভালো করে। কি নিন্দা করে? ওই যে এত নাম প্রেম ফল আমি সবাইকে দিচ্ছি, কিন্তু তার মাঝেও কেউ কেউ এই ফলকে, এত বিনামূল্যের ফল, তারপরেও সে আস্বাদন করতে চায় না। আছে না অনেকে ফল খেতে ভালোবাসে না? আছে তো অনেকে, আমার এই ফল ভালো লাগে না। মহারাজ, খেয়ে দেখো, ফল তোমার জীবনের জীবাত বস্তু। ভগবান গীতায় বলেন, অবজানন্তিক মা মূঢ়া। ভগবান তাকে মূর্খ বলেন। যে মানব জীবনকে পেয়ে, যে হরি সাধনায় নিতাই গৌরের চরণে যার মনটি এখনো পর্যন্ত, হরি গুরু বৈষ্ণবের চরণে এখনো পর্যন্ত প্রেম ভক্তি লাভ করতে পারেনি, মনুষ্য জন্ম তার জীবনের জন্য অত্যন্ত অত্যন্ত, ভগবান গীতায় বললেন, চিন্তনীয় বস্তু। অবজানন্তিক মা মূঢ়া মানসিক তরুণাশ্রিতম পরম ভাবম ভজনন্তম দেবম মমভূতম ঈশ্বর। অবজানন্তিক মা মূঢ়া। ভগবান গীতায় বললেন, মূর্খ সে। অর্জুন, যে আমাকে ডাকে না, যে আমাকে ভজন করে না, যে আমার নামের প্রতি তার অনুরাগ নেই, যে আমার নাম কীর্তন করে না, যে আমার নামের প্রতি অনুরাগ নেই, সে হচ্ছে এই জগতের মূর্খ। ভগবান নিজে বলছে, অবজানন্তিক মা মূঢ়া। মূর্খ, মূঢ়া মানে মূর্খ। মানসিক করুণাশ্রিতম পরম ভাবম ভজনন্তম দেবম মমভূত মহেশ্বর। মমভূত মহেশ্বর, তার মতো এই জগতে আর কেউ হতে পারে না। কেমন কর্ম ফেরে নাহির সে তরুণে, নাহির শ্যামালি দয়াল। কৃষ্ণ দাস দুরাশয় দন্তে তিন হরি কয়, ভিক ভিক এপুরা কপাল।
শ্বাস কলকাতা তিনি দন্তে তিনধরে বলছেন, আমার কপাল মন্দ, আমার এহিম গৌরাঙ্গিক পেয়ে একবার ভজন করতে পারলাম না। এবং নামকে মহাপ্রভু প্রকট করলেন। অল্প সাধন, বেশি সাধনের কলিযুগে প্রয়োজন নেই। অনেক সাধন করার প্রয়োজন রয়েছে, না না, অল্প সাধন। দিনান্তে যে বলে হা গৌরাঙ্গের নাম হয়ে, দিনান্তে একবারও যদি আপনি আপনার সংসার করবে সময় নেই, নাই হতে পারে, কিন্তু দিনান্তে মহাপ্রভু তাও বলে দিনান্তে, দিনান্তে যে বলে একবার, দিন অন্তে যদি কোনো ভক্ত গিয়ে মহাপ্রভুর চরণে, নিতাই গৌরের চরণে গিয়ে দুটি হাত তুলে বলে, দিনান্তে যে বলে হা গৌরাঙ্গ নিতাইয়ের নাম রে, নিতাই কয় সে হয় আমার, আমি তার হয়ে যাই রে। মহাপ্রভু প্রস্তুতি নিয়ে বলছে, কিচ্ছু না বলো, একদিনের অন্তে একবার হাত উঠিয়ে বলো, হাগো হাই নিতাই, আমি তোমার, তুমি আমার। প্রভু বললেন, গীতায় ভগবান প্রতিশ্রুতি দিয়ে বললেন, মচ্চিত্তা মতগত প্রাণাম স্পর্শপরম অর্জুন, যে ভক্ত তার চিত্তকে আমার চরণে সমর্পণ করে সে সুদৃঢ় ভক্ত। অর্জুন, আমার মনটা যে তাকেই দেই, অন্যত্র নয়। অর্জুন যে স্থিতভঙ্গ হয়ে আমার মন, তার মনটাকে মচ্চিত্তা মতগত, আমার গত হয়ে আমার প্রাণী তার মনটাকে নিরন্তর নিশীবিত করে। অর্জুন সময় ভক্ত প্রিয়, সেই ভক্ত আমার প্রিয়। ভক্ত তো হওয়ার প্রয়োজন। এই নিতাই গৌরকে পেয়ে আমরা ভজন করছি না, এত গৌরচন্দ্রকে পেয়ে আমাদের অনুরাগ হচ্ছে না। এই জন্য অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু সবার কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন। একদিন মহাপ্রভু আদেশ করলেন নিত্যানন্দকে, হরিদাসকে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আজ্ঞামূর করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, দিন অবসানে আসি আমারই কহিবা, মোর কৃষ্ণ নাম কয়জনে লহিবা। যাও না, সবার কাছে যাও না। নিত্যানন্দ, আমার দ্বারা তো প্রেম হচ্ছে না দেওয়া, তুমি তো প্রেমের ভান্ডারী, তুমি তো প্রেমের ভান্ডারী নিতাই। মহাপ্রভুর দ্বারা যা হয়নি, নিত্যানন্দ প্রভু তা করেছেন। জগাই মাথায় কি পাপী ছিল না? জগাই মাথায় তো কত পাপী ছিল। অপাত্রকে পাত্রকে পরিণত করেছেন, এই তো মহতের গুণ, পাত্রকে নয়। নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু যে নাম সংকীর্তনে গিয়েছিলেন, কতটুকু দয়া দেখুন, কেমন করে নাম প্রেম মিলাচ্ছেন। লড়াইবাড়াই নবদ্বীপের নাম সংকীর্তনে তারা অট্টহাস্য আসত, মদ্য মাংস এইগুলো চৌর্য বৃত্তি তাদের ছিল জীবিকা নির্বাহের এক প্রধান প্রথা। এই জগাই মাথায় নবদ্বীপের সংকীর্তন নবরত অবস্থায় বলছিস, তোরা হরিনাম বিলাচ্ছিস, হরিনাম বিলাচ্ছিস, ওই কলসির কানা দিয়ে মেরে দিল মাথাইকে, মাথাইকে কলসির কানাটা দিয়ে মেরে দিল। না, হরিনাম বিলাচ্ছিস এই নবদ্বীপের বাজারে। তখন ছিল নবদ্বীপ শাক্ত প্রধান, শাক্ত প্রধান ছিল নবদ্বীপ। এইখানে অর্চন পূজা না করে তুই নাম বিলাচ্ছিস, ওই মাথায় মেরে দিল। যেই মারলো কলসির কানাটো বোঝানো,
কলসির কানাটা মারতে মারতে এই মহাপ্রভু একটু ক্রোধান্বিত হলেন। ভক্তের প্রতি প্রহার ভগবান সইতে পারে। সাথে সাথে মহাপ্রভু সুদর্শনকে স্মরণ করতে লাগলেন। সুদর্শনকে স্মরণ করলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর হাতে ধরে বলছেন, না প্রভু, না, জীবের প্রতি না তোমার দয়া করার স্বভাব। জীবকে তো দয়া করতে এসেছো, তো অস্ত্র কেন ধারণ করো? তুমি না প্রতিজ্ঞা করে এসেছ, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। রাম অবতারকারী অস্ত্র ধরেছিল রাবণকে মারবার জন্য, অসুরকে সংহার করার জন্য। এর অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মানিব। হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধ করিব সবাকার। এই অবতারে হরিনাম দিয়ে আমি সবার চিত্তকে স্নাত করবো, শান্ত করবো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু একটু করবদ্ধ ভাই বলেন, প্রভু, জীবের প্রতি দয়া করা তো তোমার স্বভাব। প্রভু, তুমি যদি সুদর্শনকে স্মরণ করো তাহলে কি করে হবে? তাহলে যে তোমার নাম প্রেমে জগতের উদ্ধারের বাকি রয়ে যাবে প্রভু, ঠিক হবে না। মহাপ্রভু কিছু বললেন না। নিত্যানন্দ প্রভু জগাই মাথায় হাসছেন। জগাই মাথায়কে নিত্যানন্দ প্রভু বলছেন, ভাই ভাই, কলসির কানাটা যতটুকু মারার বাকি ছিল আর অবশিষ্ট যতটুকু রয়েছে সবগুলো আমার মাথায় ভেঙে দে, কিচ্ছু হবে না। না, রক্ত পড়ছে, পড়ুক না, কি আছে, যতবার মার মাথায়, কিচ্ছু অসুবিধা নেই মাথায়। তারপরে একবার তুই গৌর বল, মাথায় একবার গৌর বল। পাপের বোঝা দেবে মাথায়, দেবনের যত। নিত্যানন্দ প্রভু মাথায়কে হাত জোর করে বলছেন, এমন অবতার পাওয়া যাবে? রাম অবতারেও রাবণের বিরুদ্ধে অস্ত্র উঠিয়েছিলেন, কিন্তু গৌর অবতারে অস্ত্র নয়। নিত্যানন্দ অবতারে অস্ত্র নয়, প্রেম দিয়ে জগৎকে ভাসিয়েছেন। প্রেম দিয়ে জগৎকে ভাসিয়েছেন। মারাইকে হাত জোর করে বলে, ভাই, নিত্যানন্দ প্রভু গৌর হতে অধিক দয়াল, গৌরের ভক্তবৃন্দ। মহাপ্রভুর দয়া কতটুকু নেই, নিত্যানন্দের দয়াটা কতটুকু। এই মৃদঙ্গটা কি? মৃদঙ্গটা কিন্তু নিত্যানন্দ। মৃদঙ্গের স্বরূপ কি? মৃদঙ্গের স্বরূপ হচ্ছে নিত্যানন্দ। এগুলো সব গৌর সেবায় লাগে, এগুলো নিত্যানন্দ স্বরূপ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন, ভাই, একবার তুই গৌর বল। মানে হাসছেন। এখন স্পর্শমণির স্পর্শে লোহাও তো সোনা হয়ে যায়, হয় না? এখন সাধকের স্পর্শ আসে, অভক্ত ভক্তকে পরিণত হয় কিনা? বর্তমান চরিত্র অসংখ্য পাবে। অভক্ত সাধু স্পর্শে ভক্ত হয়ে গেছে, অসংখ্য পাবে। সারা জীবন হরিনাম তিলক মালা কিচ্ছু করেনি, সাধু স্পর্শে তার চিত্তটা সাধুময় হয়ে গেছে, অসংখ্য পাবেন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন সাত্বিক বিকার প্রায়, যিনি সম্প্রসারণ তত্ত্ব, যিনি সেবক তত্ত্ব। তো তার কি দয়া হবে না? নিত্যানন্দ প্রভু মাথায়কে কেঁদে কেঁদে বলছেন, মাথায় মাথায় তোর যত পাপ আছে সব কিছু দিয়ে দে, কিছু অসুবিধা নেই। মাথায় তোর যত জন্মের পাপ আছে সব কিছু আমাকে দিয়ে, আমি দিয়ে দেব। তারপরে একবার মাথায় গৌর বল, মাথায় একবার দু বাহু তুলে গৌর বল, মাথায় একবার বল। মাথায় কিছু বলছে না, মাথায় কিছু বলছে না। অনেক সময় আগুন যেখানে লাগে, আগুনের কিছু যাওয়ার প্রয়োজন হয় না আরেক জায়গায় লাগানোর।
আগুনের দাহিকা শক্তি আরেক জায়গায় আগুন লাগানোর জন্য সক্ষম। মনে করেন এই জায়গায় আগুন লাগছে, ওইখানে লাগার জন্য ওই আগুনকে যেতে হবে না, তার দাহিকা শক্তি আগুন বৃদ্ধি করবে, এটা আগুনের শক্তি। তেমনই নিত্যানন্দ প্রভুর দাহিকা শক্তি হচ্ছে সাত্বিক ভাবাপ্রাণ। যত যত নিত্যানন্দ প্রভু মাথাইকে বারবার প্রার্থনা করছেন, মাথাই একবার গৌর বল। মাথাই চিত্তটা তো কঠিন চিত্ত, ওই বলতেও সময় লাগছে। মাথাই তখন অত্যন্ত অট্টহাস্য হাসছেন, বলছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু তখন আরো বেতাঞ্জলি ঘুষে, ভাই একবার গৌর বল, ভাই একবার গৌর বল, একবার গৌর বল ভাই। বলতে বলতে ওই যে দাহিকা শক্তি, নামের দাহিকা শক্তি অভক্তকে ভক্ত পরিণত করবে। তখন নিত্যানন্দ প্রভুর বারবার গৌর নাম শুনতে শুনতে এক সময় মা জগাইয়ার মাদাই হাগৌর হাগৌর প্রাণ গৌর, হাগৌর হাগৌর প্রাণ গৌর বলে মাদাই। হাগৌর প্রাণ গৌর, প্রাণ গৌর বলে মাদাই ওই নিত্যানন্দের চরণে লুটাচ্ছেন। সেই জগাই মাদাই এমন হয়ে গেছে জানেন, এমন ভক্ত হয়ে গেলেন, ওই নবদ্বীপের ঘাটে, গঙ্গার ঘাটে বসে থাকতেন, এমন প্রেম পেয়ে গেছেন। নবদ্বীপে গঙ্গার ঘাটে বসে থাকতেন, যদি কোন বৈষ্ণব স্নানে যেতেন, ওই জগাই মাদাই সবার চরণকে বন্দনা করতেন। ওই বৈষ্ণব ঠাকুর, আপনারা আমরা গাই না, বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু, ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। জগাই মাদাই ওই গঙ্গার ঘাটে গিয়ে বৈষ্ণবরা দেবী দিয়ে স্নান করতে যেতেন। ওই বৈষ্ণবরা চলে গেলে সেই চরণ প্রান্তে জগাই মাদাই গড়াগড়ি দিতেন আর বলতেন, হে বৈষ্ণব ঠাকুর আমাকে করুণা করো, পাপের দেহ যেন নিতাই গৌর নাম নিতে পারে। নিত্যানন্দ প্রভুর এমন করুণা, এমন দয়ার সাগর নিত্যানন্দ প্রভু, অভক্ত ভক্ত পরিণত করে, কাউকে বাদ রাখেনি। আকণ্ঠ ভরি, লহরী লহরী কণ্ঠ ভরি, যত চায় অগণিত ভক্তকে মহাপ্রভু প্রেমের বন্যায় ভাসিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যায় অগণিত ভক্তকে প্রেমের বন্যা লইয়া নিতে আইলা গৌর দেশে। ডুবিল ভক্ত গণ বিরহীন ভাসে। এমন ভাবে নিত্যানন্দ প্রভু এই অনর্পিত চরিঞ্জিরাত প্রেমকে জগতের মাঝে ঢেলেছেন, কাউকে বাদ রাখেনি। ভগবান চরিত্রে রয়েছে গৌরী বৈষ্ণব জীবনীতে। নবদ্বীপে একজন সাধু ছিলেন, ওনার নাম হরিবলানন্দ ঠাকুর। ওই সাধুর নিয়ম ছিল, তিনি কি করতেন, রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। এরকম সাধুরা কেমন দয়ার হয় দেখো, রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। তো যেই কেউ যেত তার পা জড়িয়ে ধরতেন। তখন ব্রিটিশ আমল চলছে, ব্রিটিশ কেউ। এখন হরিবলানন্দ ঠাকুর রাস্তায় একটা শঙ্খ থাকতো ওনার হাতে, তো দাঁড়িয়ে রয়েছেন। তো এক সাহেব যাচ্ছে, বিদেশি সাহেব। সাহেবকে দেখে হরিবলানন্দ ঠাকুর তার পাগুলোকে, ওই সাহেবের পাগুলোকে জড়িয়ে ধরলেন। এমন ভাবে জড়িয়ে ধরলেন, এখন সাহেব আর ছুটতে পারছে না। সাহেবকে ইংলিশে কথা বলছে, কি চাই তোমার, কি হয়েছে?
এখন অনেকে সাধুকে দেখলে তো ভিখারি মনে করে, খেতে পারে না, এই সাধু হয়ে গেছে। হায় হায়, এখন সাহেব মনে করছে এই হয়তো ভিখারির মতো বেশ, এ হয়তো কিছু অর্থকরীর দরকার, এই জন্য সাধু হয়ে গেছে। তো সে কি করেছে, তার পকেট থেকে কিছু টাকা ওই হরিবলানন্দ ঠাকুরকে দিচ্ছেন, তুমি একটু নাও টাকা, তোমার কি লাগবে নাও। বাচ্চাগুলোকে চুপ করে। হরিবলানন্দ ঠাকুর ওই তার পা জড়িয়ে ধরে বলছেন, কিচ্ছু বলছে না। সাহেব মনে করেছেন তার টাকার প্রয়োজন, তো কয়েকটা টাকা দিয়েছে, তো টাকা দিচ্ছেন কিন্তু পার ছাড়ছে না, পার ছাড়ছে না। এখন সাহেব তো বিদেশি মানুষ, একটু একটু করে রেগে যাচ্ছে, বলেন এই বেটাকে বারবার টাকা দিচ্ছি, ভালো করে বুঝাচ্ছি, কিন্তু সে তো কিছুই বুঝছে, কি চাই সে কিছু বলছেও না। টাকা কি কম হয়ে গেল, আর একটু বেশি চাই? হরিবলানন্দ ঠাকুর কিছুই বলছে না। পথ দিয়ে একজন যাচ্ছিলেন সাধারণ মানুষ, তো সে হরিবলানন্দ ঠাকুরকে চিনেন, সে সাহেবকে ডেকে বলেন, সাহেব বাবু, সাহেব বাবু, আপনার যে পা জড়িয়ে ধরে রেখেছে, সে আপনার কাছে কিন্তু কিছু চায় না। সে কি চায়? বলছি সে আপনার কাছে কিছু চায় না, সে শুধু আপনি দুহাত তোলে একবার হরি বলেন, তাহলে সে আপনার পাকে ছেড়ে দেবে। আপনার অর্থের ভিখারি নয়, সে মহত্বের স্বভাব হয় তাড়িতে পাবন, নিজ কার্য সিদ্ধি নয় যার যার পরমাণ। সাধুদের অর্থের অভাব নয়, সাধুদের টাকার অভাব নয়, সাধুদের বৈভবের অভাব নয়, সে অর্থের ভিখারি নয়। আমার প্রতি কৃপা করে তিনি যে আসেন, এটাই আমার অমভাগ্য। আমার চোখে এই সাধুদের দর্শন হচ্ছে, এই মহাজনের দর্শন হচ্ছে, এটাই আমাদের জীবনের ভাগ্য। তাদের প্রয়োজন নেই, লক্ষ্মী তার পিছনে পিছনে ঘুরে, আর কি প্রয়োজন? বাস্তবে একটা জীবনে, আমি আমার জীবনে একটা দেখেছি একটা ঘটনা, সত্যি বলছি। চিত্রকূটে একটা জায়গা রয়েছে, অনেকে গেছেন হয়তো জানেন, দেবাঙ্গনা বলে একটা জায়গা, অনেক পাহাড়ের গভীরে। একটা সাধু সেখানে আছে, উনি 6 মাস মানে গুহার বাহিরে থাকে, 6 মাস একটা গুহায় ঢুকে যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না। সরকারি তরফ থেকে অনেক মানে তলব করেছে যে সে কোথায় থাকে, পাহাড়ে গুহার ভিতরে থাকে না, গুহায় ঢুকে গুহার আজ খোঁজ পাওয়া যায় না। 6 মাস কোথায় থাকে? সাধুদের তো অপাকৃত দেহ। এখন আমরা শুনে গুরুদেবের আমরা শুনে আমরা গেলাম ওনাকে দেখতে, 6 মাস যখন বাইরে থাকে। এখন উনি গুরুদেবকে দেখে আমাদেরকে দেখে একটু সৎসঙ্গ করছিল, তো আমাদের সাথে একটা ভক্ত গেছিল, সে তার মনে ভাবনা যে সাধুকে দেখলে তো একটু প্রণামী দিতে হয়, সে কি করেছে, একটু প্রণামী দিয়েছে। তো সে যে সৎসঙ্গ করছিল সেখানে একটু ব্যাঘাত হয়ে গেছে, একটু কষ্ট হয়ে যায়। তখন সে কি বলবো আপনাদের, তোর টাকা লাগবে, টাকা লাগবে, কত টাকা চাই? হায় ভগবান, আমাদের সামনে জানি না কি তার অপাকৃত। দেবাঙ্গনা জায়গাটা খুব গভীর জঙ্গল, এখানে বাঘ থাকে। আজও কিছুদিন আগে আমি গিয়েছিলাম একা। হায় ভগবান, ওই যে টাকা দিয়েছে, বলছে টাকা দেখাচ্ছ, কত লাগবে? কি জানি, কিছু গায়ে নেই, একটা চাদর ছিল, এরকম হাতটা বের করা, আমি সামনে বসে এরকম টাকার বান্ডিল বের করছি, নাও।
আমাদের সামনে কমপক্ষে 500 টাকার বান্ডিল 20-25টা বের করলেন, কিছু নেই, পকেট টকেট কিছু নেই। টাকা লাগবে না, টাকা লাগবে না, টাকা লাগবে না। গুরুদেব বলেন, বাবা আপনি একটু সাবধান, ভুল হয়ে গেছে ওনার দ্বারা, আপনি কিছু ভাববেন না। তখন আমরা বেশিক্ষণ থাকিনি, সাধুর একটু মনে কষ্ট পেয়ে গেছে হয়তো। সাধুরা তার পিছনে লক্ষ্মী থাকে, তার কোনো টাকার অভাব নয়। অষ্টসিদ্ধি নবনীতি তাদের পিছন পিছন ঘুরে, ওই সিদ্ধাইগুলো তাদের পিছনে পিছনে ঘুরে, তাদের এইসবের প্রয়োজন নেই। কেন আসেন? আমাদের মতো পতিতকে কৃপা করবার জন্য তারা আসেন। ধাম থেকে, গ্রাম থেকে তারা আসেন কৃপা করবার জন্য। হরিবলানন্দ ঠাকুরকে যখন বললেন, হরিবলানন্দ ঠাকুর সাহেবকে বলে, সাহেব, ওই সাধারণ ব্যক্তি বলে, সাহেব আপনি একবার 2 হাত তুলে বলেন হরিবল। সাহেব তখন হরিবলানন্দ ঠাকুরের ওই সাধারণ ব্যক্তির কথায় সাহেব 2 হাত তুলে যখন বললেন হরি, তখনই বললেন হরিবল। হায় হায়, তখনই হরিবলানন্দ ঠাকুর যেই বললেন হরিবল, তখনই হরিবলানন্দ ঠাকুর তার পা দুটিকে ছেড়ে দিলেন। আর সাহেব হরি হরি বল বলে বলে ওই হরিবলানন্দ ঠাকুরের চরণে পড়ে কাঁদছে। সাধুর কৃপা, হরি বলিয়ে হরি বলাই যে আনন্দ দান করেন তিনি তো সাধু। এই জন্য ওনার নাম হয়ে গেছে হরিবলানন্দ ঠাকুর। পরবর্তীতে ওই সাহেব সাধু হয়ে গেছে হরিবলানন্দ ঠাকুর। ওই সাধু সবসময় হরিবল 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 হরিবল। এগুলো নিতাই চাঁদের দান, এগুলো মহাপ্রভুর দান, এগুলো আমাদের নয়। এই জন্য রূপ গোস্বামীপাদ পদ্মাবলীতে বলছেন, রূপ গোস্বামীপাদ ওনার বিদগ্ধ মাধবী একটা শ্লোকে বলছেন, তুণ্যে তাণ্ডবেনু বিতমুখে তুণ্যাবলী লব্ধয়ে কর্ণ কর করপ্মিনী কর্ণপ্রতে স্পৃহা কেতুর ব্রাহ্মণ সঙ্গিনী সর্ব ইন্দ্রিয়াণি কৃতিম ন জানে জনিতা বিশ্ব ইতি বন্নতৈ। বিদগ্ধ মাধব নাটকের রূপ গোস্বামীপাদ লিখছেন, তুণ্যে তাণ্ডবেনু বিতমুখে তুণ্যাবলী লব্ধয়ে। এই শ্লোক 7 দিনও শেষ হবে না, আস্বাদন যদি করি আমরা। তুণ্যে তাণ্ডবেনু, প্রভু প্রভু তুণ্যে তাণ্ডবেনু, তুণ্য মানে জিহ্বা। গোস্বামীপাদ বলছে, প্রভু তোমার নাম আমি নেই, কিন্তু আমার না তৃপ্তত্ব অনুভব হয় না। তুণ্যে তাণ্ডবেনু বিতমুখে তুণ্যাবলী লব্ধয়ে। প্রভু অনন্তদেবকে যেমন তুমি অনন্ত মুখ দিয়েছ তোমার নাম করবার জন্য, আমারও যদি এরকম অনেকগুলো মুখ হতো, অনেকগুলো বদন হতো, তুণ্যে তাণ্ডবেনু। কিন্তু প্রভু তোমার নামের কেন এমন মহিমা জানি না, আমি তোমার নাম নেওয়া মাত্রই আমার তুণ্ড মানে জিহ্বা, তুণ্যে তাণ্ডবেনু বিতমুখে তুণ্যাবলী লব্ধয়ে। গোস্বামীপাদ বলছেন, আমার জিহ্বাটা এমন হয়ে গেছে নাম করতে করতে, আমার জিহ্বাটা আমার কথা মানে না, আমার জিহ্বাটা আমার তুণ্যে তাণ্ডবেনু, আমার জিহ্বাটা না তোমার নাম নেওয়ার সাথে সবসময় হরিনাম নৃত্য করতে থাকে। তুণ্যে তাণ্ডবেনু, তুণ্য আমার জিহ্বাটা হরিনামে নৃত্য করতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুণ্যে তাণ্ডবেনু বিতমুখে তুণ্যাবলী লব্ধয়ে। গোস্বামীপাদ লিখছেন, ওই যে এক জিহ্বায় তাণ্ডব করতে হচ্ছে না, অসংখ্য জিহ্বা দাও, তোমার কাছে প্রার্থনা করি তোমার নাম দিয়ে আমার অসংখ্য জিহ্বা দিয়ে আমাকে জন্ম দাও, আর আমি অসংখ্য জিহ্বায় তোমার হরিনাম করতে থাকবো, আর দেশে বিদেশে ঘুরতে থাকবো। তোমার অসংখ্য জিহ্বায় অনন্ত জিহ্বায় অনন্তবার তোমার নাম নিতে থাকবো, আর অনন্ত জনকে তোমার নামের কৃপা ভিখারি
নাম বিনা করি করে নাহি আর ধর। যে যত কিছু সাধন করুন, দান যজ্ঞ তপ হোম যত কিছু করুন না কেন, কিন্তু তার বদলে যদি হরিনাম আস্বাদিত না হয়, তাহলে তার সবকিছুই বৃথা। এই নাম হচ্ছে সর্ব সাধনার শিরোমণি, কেবল হরিনাম সংকীর্তন। শ্রী চৈতন্য ভগবৎ বৃন্দ হরে কৃষ্ণ কীর্তনিয়া। এই জন্য নামের প্রতি আমাদের ধ্যান দিতে হবে। মহাপ্রভু নামকে বিলিয়ে গেছে, নিত্যানন্দ প্রভু নামকে বিলিয়ে গেছে, যার কাছে গেছে তাকে নাম বিলিয়েছে। একদিন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু হরিভক্তি সারসংগ্রহ গ্রন্থে উদ্ধৃত রয়েছে মহাপ্রভুর এই প্রেম লীলা। একদিন মহাপ্রভু খুব গম্ভীর একটা লীলা, মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুরকে আর নিত্যানন্দ গদাধর আদিকে সুভাষ পণ্ডিতগণকে নিয়ে মহাপ্রভু একদিন নগর কীর্তনে বেরিয়েছেন, হরিনাম কীর্তন করতে বেরিয়েছেন। একটা মর্মান্তিক মর্মস্পর্শী ঘটনা। মহাপ্রভু কীর্তন করতে করতে, হরিনাম করতে করতে কত সেই সকালবেলায় যখন বেরিয়েছেন, মহাপ্রভুর সঙ্গে ওনার অন্যতম পার্শ্ব ছিল যাদব। মহাপ্রভু পার্শ্ব ছিলেন অন্যতম পার্শ্ব মাধবাচার্য, ওনার নাম। অত্যন্ত গৌর কৃপা অনুরাগী, অত্যন্ত হরিনামের প্রতি তার নিষ্ঠা। তো মাধবাচার্যের স্ত্রী ছিল, স্ত্রীও অতীব। এগুলো গালগপ্প নয়, শাস্ত্রের কথা, মহাপ্রভু লীলার কথা। ওই ওনার পত্নী ছিলেন অত্যন্ত গৌর অনুরাগী, হরিনামের অনুরাগী। ওনার স্ত্রীর নাম ছিল লীলাবতী। তো লীলাবতীর চরিত্র রয়েছে, কেমন করে মহাপ্রভু নাম মিলিয়েছেন দেখো। লীলাবতীর চরিত্রে রয়েছে, একদিন নাম করতে করতে এত নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে, যেই জন উচ্চ স্বরে করে কৃষ্ণ নাম, পশু পক্ষী তৃণলতা শুনে অবিরাম। নাম শুনে জীব কুল আনন্দিত হয়, পাপ দূরে যায় চলে যায় জম ভয়। এতভাবে কীর্তিত হচ্ছে। তো ওই লীলাবতীর একটা ছোট্ট শিশু সন্তান ছিল, অতি ছোট্ট, সদ্য কয়েকদিন হয়েছে জন্ম হয়েছে। সেই অবস্থায় লীলাবতী হরিনাম যখন কর্ণ দিয়ে নগর কীর্তন আসছে, লীলাবতীর মাধবাচার্যের বাড়ির পাশ দিয়ে, তখন আস্তে আস্তে এমন হয়ে গেছে, রসায়নম। মহাপ্রভু কত শ্রীকাষ্টমী বলেন, চেতু দর্পণম আর্জনম ভৌমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণম কৃপাবধূ জীবনম আনন্দায় স্মৃতিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্ব আত্মদুঃখ সপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্ত আকর্ষিয়া করে তাদের প্রেম দান। মহাপ্রভুর নামের এমন মহিমা। লীলাবতী তখন কি করছেন জানেন? যেই লীলাবতীর কর্ণে হরিনাম প্রবেশ করল, চিত্ত আকর্ষিয়া করে তাদের প্রেম দান। লীলাবতীর চিত্ত মহাপ্রভুর হরে কৃষ্ণ নামে এমন ভাবে আমোদিত হয়ে গেল, লীলাবতীর সন্তানটি কুলে ছিল। সকালবেলায় মায়েরা তো রান্না বসায়, সকালবেলায় লীলাবতী
রান্না বসাবে। তো আজ ভাবছি যে লাউ তরকারি রান্না করবে, তো লাউ তো কুচাতে হয়। হরিনামের ধ্বনি শ্রবণ করে লীলাবতীর অন্তরটি এমন হয়ে গেছে, শুদ্ধ মার্জিত হয়ে গেছে। নির্মল সে অনুরাগে, নালুকায় অন্নরাগে, শুষ্ক বস্ত্রে জৈশের পশুবৃন্দ কল্যাণ বসে বাজিয়েছেন চৈতন্য চৈতামৃতে। নির্মল সে অনুরাগে, নালুকায় অন্নরাগে, শুষ্ক বস্ত্রে জৈশে পশুবৃন্দ, কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সে বিন্দু জগৎ ভাই। কৃষ্ণ প্রেম রস সিন্ধু একটা বিন্দু, একটা বিন্দু যদি আপনার গায়ে লেগে যায়, সেই বিন্দু দিয়ে আপনি জগৎকে ভাসাতে পারবেন, সেই বিন্দু দিয়ে আপনি জগৎকে ভাসাতে পারবেন। নামের মহিমাটা এমন। লীলাবতী হরিনাম শ্রবণ করে এমন হয়ে গেলেন, ওই লাউ আমানি করতে বসে লীলাবতী তার সন্তানকে কুচিয়ে কুচিয়ে আমানি করে দিলেন। হরিভক্তি সার সংগ্রহ গ্রন্থে পাবেন। ওই লাউর মতো তার সন্তানকে কুচিয়ে দিলেন। হরিনাম শুনছেন, এদিকে মহাপ্রভু কীর্তন নিয়ে আছে, ওনার সঙ্গে ওনার স্বামী মাধবাচার্য রয়েছে মহাপ্রভু নিতাই চাঁদের সঙ্গে। আর নাম দূরের থেকে শ্রবণ করে লীলাবতী নামের প্রতি এত তার প্রেম হয়ে গেল, লীলাবতী তার সন্তানটিকে লাউ ভেবে কুচিয়ে দিল। লীলাবতীর আর কোনো জ্ঞান নেই। লীলাবতী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লীলাবতী হরিনাম করছেন আর ওই সন্তানকে কুচিয়ে দিচ্ছে। একদম রক্ত হয়ে গেছে, তাও জ্ঞান নেই। ওই নামের দড়ি উঠল পানি, তাই না? আমরা লীলাবতী লাউকে আমানিয়ে করে, লাউ তরকারি তো সিদ্ধ করে রান্না করতে হয়। লীলাবতী উনুনে চুলায় বসিয়ে ওই লাউকে সিদ্ধ বসিয়েছে, কিন্তু লীলাবতী জানে না ওইটা যে লাউ নয়, তার নিজের সন্তান। তার নিজের সন্তানকে কুচিয়ে ফেলছে। লীলাবতী হঠাৎ করে অন্তর্যামী মহাপ্রভু মাধবাচার্যের অন্তরে একটা প্রেরণা জাগালেন। কীর্তন সম্মুখে আসছেন, লীলাবতী চাইতো মাধবাচার্য চাইতো আমার ছোট্ট শিশুটিকে দেখে আসি, সে কি করছে। এসে দেখছেন মাধবাচার্য, এসে দেখছেন সমস্ত উনুনের সামনে রক্তারক্ত অবস্থায় লীলাবতীর দিক ব্যতি জ্ঞান নেই। হরিনাম করছে না, লীলাবতী কাঁদছে আর উনুনে জাল দিচ্ছে, আগুন ঢেলছেন। মাধবাচার্য এসে চিৎকার করে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এ কি অঘটন! লীলাবতী 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 আমাদের সন্তান কোথায়? সন্তানকে তো দেখতে পাচ্ছি না লীলাবতী, আমাদের সন্তান কোথায়? লীলাবতী কি দেখাচ্ছেন জানেন? আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন ওই যে হরিনাম। লীলাবতী দেখাচ্ছেন ওই যে হরিনাম। মাধবাচার্য কেঁদে অস্থির হয়ে গেছেন। লীলাবতী আমাদের সন্তান কোথায়? আমাদের ছোট্ট শিশুটি কোথায়? কিছু বলতেই পারে না। লীলাবতীর নামের প্রতি এমন প্রেম পেয়ে গেছে। অন্তর্যামী মহাপ্রভু তিনি সব জানেন। নাম করতে 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 মাধবাচার্যের গৃহের সামনে এসে দাঁড়ালেন। পুণ্যমাত্র শ্রীবাসয় অঙ্গনে শুভারম্ভ, কুটির কীর্তন তরি গোপাল গোবিন্দ। যার নামানন্দে শিব বসন না জানে,
যার নামে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোদন, যার নাম স্মরণেতে সংসার বন্ধন বুঝে, হেন প্রভু অবতরী কলি জুড়ে নাচে। মহাত্মা বাল্মীকি তো মরা পড়াই যোগ করেছিলেন, তিনি তো রাম উচ্চারণ করলেন। আর ওই দেবাদিদেব মহাদেবকে নিরবিকল্প সমাধিতে বসে থাকেন, তিনি কার চিন্তা করেন? দেবাদিদেব কি অঘরী? দেবাদিদেব কি ভাঙ রাজা খায়? কোন শাস্ত্রের প্রমাণে দেখাতে পারেন? এগুলো আমরা শাস্ত্র বানিয়েছি। ভাগবতে স্পষ্ট লিখে বৈষ্ণবানাং নাথমক পুরাণানাম শ্রীমদ্ ভাগবতম নির্মলানাম যথা গঙ্গা দেবনাম অচ্যুত কথা। বৈষ্ণব করে রাজা হচ্ছেন শিব, আর আমরা শিবকে ভাঙ নেই কি নেই, এই ছোট ফাজলামি ছাড়া কিছু নয়, অশাস্ত্রীয় আচরণ। এগুলো দেবতা রুষ্ট হয়, এগুলোকে বন্ধ করুন। শিব হচ্ছেন পরম বৈষ্ণব। দেখেন না, চোখ বুঝে বসে থাকেন। আমরা দেখি না শিব একটা আসনে, বাড়ির আসনে বসে, কেন? শিবের 5টা মুখ, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। শিব সব সময় ভগবানের রামের ধ্যান করতে থাকে, 5টা মুখ দিয়ে। বৈষ্ণবদের রাজা হচ্ছেন শিব। শিবের কৃপা না হলে কৃষ্ণ কৃপা লাভ হবে না। বৈষ্ণবদের রাজা। তো ওইখানে মহাপ্রভু এসে কীর্তন করছেন, এমন ভাবে কীর্তন করছেন, যার নামে অজামিল পাইল বুঝো। অজামিল কার নাম জপ করেছিল বলুন তো? অজামিল তো তার পুত্রের নাম নারায়ণ রেখেছেন। তো পুত্রের মৃত্যুর সময় নারায়ণ গেলে জপ করছে, সে তো কি বললো দেখবেন তো, সবাই জানি আমরা। মাধবাচার্য মহাপ্রভু যখনই তার বাড়ির সম্মুখে আসলেন, মাধবাচার্য হাও করে কাঁদতে লাগলেন, প্রভু প্রভু তুমি আসো, জলদি আসো, তোমার নামের এমন মহিমা দেখো। আমরা বলে তো মহাপ্রভু দুটো ভাবলাম, আমার বউ আমার বাচ্চাকে মেনে দিয়েছে, সাধু তোর সঙ্গ করে আমার বউ সাধু হয়ে গেছে, আমরা বললাম না। মাধবাচার্য মহাপ্রভু চরণে গিয়ে পরে কাঁদছেন, প্রভু প্রভু তোমার নামের এত করুণা, তোমার হরি নামের এমন করুণা, এসে দেখো এক মা তার সন্তানকে কেটে কুচিয়ে সিদ্ধ বসিয়েছে, তারপর তার অন্তরে কোনো দিক রেডিং নেই, তার সন্তানটা মারা গেছে, সে কুচিয়ে সিদ্ধ বসিয়েছে, সে তোমার হরে কৃষ্ণ ডাক করছে। প্রভু তোমার নামের এমন মহিমা। মাধবাচার্য একবারও মহাপ্রভুকে বলছেন না তার সন্তান কি হবে। শ্রীবাস পণ্ডিত এসে বুঝাচ্ছেন, তোমরা কাঁদবে না, মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত করবে, কাঁদবে না। কেমন নামের প্রতি মহিমা। মাধবাচার্য অন্তর্যামী মহাপ্রভু সব বুঝতে পারলেন। মাধবাচার্য এনে বলেন, দেখো প্রভু তোমার নামে এক মা তার সন্তানকে কেটে কুচিয়ে সিদ্ধ বসিয়েছে, দেখো দেখো প্রভু তোমার নামের মহিমা। অন্তর্যামী মহাপ্রভু সব বুঝতে পারলেন। অন্তর্যামী মহাপ্রভু বুঝে মহাপ্রভু এনে সবাইকে বললেন, চৌদিকের অমঙ্গল যায় সব নাশ। অমঙ্গল নাশের জন্য মহাপ্রভু বললেন, উঠিল কীর্তন ধ্বনি বলিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল যায় সব নাশ। মহাপ্রভু সবাইকে বললেন, তোমরা কীর্তন আরম্ভ করো। মাধবাচার্য হাড়িটিকে সম্মুখে রাখো। হরিনাম সর্বত্র সমর্থ, নাম থেকে প্রেম হবে, নাম অনটন ঘটন প্রতিহসী, নাম তোমাকে রক্ষা করবে, নাম তোমাকে উদ্ধার করবে, নাম তোমাকে জীবন দান করবে, নাম তোমাকে প্রেম দান করবে, নাম তোমার জীবনের একটা সঙ্গী। মৃত্যুর দিনে কে যায়? ওই নামটিই তো যায়, আর কিছু যায় কি? ওই হরিনামটাই তো আমার জীবনের সাহায্য হয়ে যায়, আর তো কিছু যায় না।
ওইটাই তোমার জীবনের সঙ্গী হরিনাম। মহাপ্রভু অনুমতি পেয়ে সবাই কীর্তন আরম্ভ করলেন। এমন কীর্তন আরম্ভ করলেন চারদিক দিক বেদিক জ্ঞান নেই, সবাই নৃত্যচ্ছলে হরিনাম করছেন। কিছুক্ষণ পর মহাপ্রভু মাধবাচার্যকে আদেশ করলেন, সবাই ওই হাড়িটিকে গেড়ে গেড়ে ঘিরে ঘিরে কীর্তন করতে লাগলেন। কীর্তন করতে করতে এমন হলো, একটা সময় মহাপ্রভু ওদিকে লীলাবতীর জ্ঞান নেই, লীলাবতী হরিনামেই কীর্তন নাচছে, হরিনাম করছে, মাধবাচার্য কাঁদছেন, সবাই কাঁদছেন। কিছুক্ষণ পর মহাপ্রভু আদেশ করলেন, মাধবাচার্য হাড়ির ঢাকনাটি উঠিয়ে দাও। হাড়ির ভিতর থেকে তোমার সন্তানের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। দেখো হাড়ির ভিতর থেকে, হাড়ির ভিতর থেকে হাড়ির ভিতর থেকে তোমার সন্তানের কান্না শোনা যাচ্ছে। দেখো সবাই চকিত হয়ে গেলেন। যেই শিশুকে কুচিয়ে দিলেন মা, আর মহাপ্রভু হরিনাম করতে করতে সেই গোছানো অবস্থা থেকে তার জীবন দান করলেন। হঠাৎ করে কান্নার শব্দ, দেখছেন সেই শিশুটি আবার পুনর্জীবিত হয়ে গেছে। মহাপ্রভু তখন সবার সম্মুখে হাড়ি থেকে তার সন্তানটিকে কুলে দিয়ে মাধবাচার্যের স্ত্রীর কুলে দিয়ে বলেন, এই নাও মাধবাচার্য তোমার পুত্রকে নাও, এই নাও মাধবাচার্য তোমার পুত্রকে নাও, এই নাও মাধবাচার্য পুত্রকে। মহাপ্রভু আশীর্বাদ করলেন, লীলাবতী তুমি জগতের ধন্য। নাম করে এক মা তার সন্তানকে কুচিয়ে কেটে দেয়, তারপরে তার দিক বেদিক নেই। তুমি ধন্য লীলাবতী, তুমি ধন্য লীলাবতী, তুমি ধন্য। মহাপ্রভু এহেন নাম করে জগৎ জীবকে গ্রহণযুক্ত করেছিলেন, কাউকে বাকি রাখেননি। নিতান্ত প্রেম নামে কাউকে বাকি রাখেন, যারে দেখে তারে কহে। এদিন ভুবন আনন্দে হরিল উঠিল মঙ্গল সুর, কহি প্রেমানন্দে এমন গৌরাঙ্গের প্রেমানন্দ দাস বলছে, প্রভু তোমার নাম সব জীব হইল প্রাণ, প্রেমের বাতাসে করিয়া রইল লুচন আপন কর্মদোষে। প্রভু তোমার নাম প্রেমে সমস্ত জগৎ ভেসে গেল, আমি পড়ে রইলাম। তোমার নামে সবাই ভেসে গেল, তোমার নামে সবাই উদ্ধার হয়ে গেল, আমি পড়ে রইলাম। প্রভু আমাকে কি দয়া করবে না? প্রভু আমাকে কি একটু করুণা করবে না? প্রভু তোমার করুণা দৃষ্টি আমার উপর করবে না? তুমি যদি আমাকে করুণা না করো, তাহলে তোমার পরিপ্লব অবতারে কলঙ্ক লাগবে। প্রভু আমার প্রতি একবার তাকাও। আমি যে প্রতিদিন সংসার মাঝে সকল কাজে আমি তোমারই যেন নাকি ধরি। প্রভু আমি এই কৃপা করে তোমার নাম যেন আমার অন্তর থেকে আমি ভুলি না। প্রভু তোমার চিন্তা যেন আমার অন্তর থেকে না যায়। সংসার মাঝে সকল কাজে আমি তোমারই যেন নাকি ভুলি, এটা যেন আমার জীবনের প্রতিজ্ঞা থাকে। সংসার মাঝে সকল কাজে তোমারই যেন নাকি ভুলি, আমার মায়ার শরীর ডুবে যায় যদি। প্রভু আমি তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। তুমি যদি ভুলে যাও তার কেয়ার করিবে দয়া। অতীত দেখিয়া কেউ উচিতে কাঁদিয়া, তুমি যদি দয়া না করো কেয়ার করবে দয়া। সংসার মাঝে সকল কাজে তোমার যেন নাহি ভুলে, আমার মায়ার শরীর ডুবে যায় যদি। আমি ভুলতে পারি তোমাকে, আমার ভুলে যাওয়াটা স্বভাব, এটাই আমার স্বভাব। কিন্তু প্রভু এই কৃপা করো, সংসার মাঝে সকল কাজে তোমারই যেন নাকি ভুলি, আমার মায়ার শরীর ডুবে যায় যদি, তোমার চরণে লইয়া তুলি। প্রভু তোমার আমি ভুলে যেতে পারি, তোমার চরণ
সারতম বস্তু, তোমার চরণই আমার জীবনের সাহারা। তোমার চরণ, তোমার নাম না ভুলি, তোমার নামই যেন আমার জীবাত্ম বস্তু হয়। এমন ভাবে নিতাই চাঁদ মহাপ্রভু নাম প্রেম বিলিয়েছেন। সেই নাম, নাম সংকীর্তন করিল করি পরম উপায়। এই জন্য সক্রিয় নাম কীর্তা যা তার লাগায়া। হ্যাঁ, মহাপ্রভু বললেন এই জন্য যার যেই নাম ভালো লাগে নাম করো। নামই একমাত্র কলিযুগের মুক্তি, নামের মাঝেই ভক্তি, নাম থেকেই উদ্ধার হতে পারবেন। আর এই নামই হচ্ছে সরল সাধন। এই নাম যেন আমাদের নিতাই গৌর চরণে নিষ্ঠা আনবে, এই নামই আমাদের তার চরণে পৌঁছাবে। এই নামের প্রতি নিষ্ঠা রেখে আগামীকাল আমরা আবার নাম মাহাত্ম্যে আসবো। আজকের হরিকথা এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় জয়।